সিলেটের 90% লোক এই জায়গা সম্পর্কে জানে না। ঘন জঙ্গলের ভেতর লুকে থাকা এক অচেনা পাহাড়, যেখানে পৌঁছতে আমাদের করতে হয়েছে রোমাঞ্চকর ট্রেকিং। পাহাড়ে উঠতেই দেখা মিলেছে বন্য বানরের, আর চূড়ায় পৌঁছে চোখের সামনে ভেসে উঠেছে পাহাড়ের পর পাহাড়। নিচে শান্ত এক লেক, চারপাশে মেঘে ঢাকা প্রকৃতি, আর ঠিক সেই মুহূর্তে শুরু হয় পাহাড়ি বৃষ্টি। সবকিছু মিলিয়ে দৃশ্যটা মনে হচ্ছিল সিনেমার কোনো অংশ। তো এখন আমরা আছি সেই টিলার যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকেও কিন্তু খুব সুন্দর ভিউ দেখা যায়। আমি যদি একটু সামনে আপনাদেরকে দেখাই, এই যে সামনে দেখতে পাচ্ছেন দুইটা লেক আছে, আর উপরে আরেকটা বাংলোর মতো আছে, আর পুরোটাই হচ্ছে পাহাড়। আমরা যাচ্ছি হচ্ছে আরো উপরের দিকে, আর আজকে হচ্ছে মেঘাচ্ছন্ন আবহাওয়া। সো বুঝতেই পারছেন একটু পরে হচ্ছে বৃষ্টি হবে। তো বৃষ্টি অলরেডি চলে আসছে, আর আমরা হচ্ছে এই পাহাড় দিয়ে ট্রেকিং করতেছি। আমি যদি সামনের পাহাড়টা দেখাই, এই যে, আর রাস্তাটা হচ্ছে এরকম পুরোটা পাথর, আর চারিদিকে হচ্ছে পাহাড় আর বন জঙ্গল। সামনে হচ্ছে রাব্বি এন্ড মান্না ভাই। ভাই কি অবস্থা আপনার? আমার অবস্থা তো একবার সিরিয়াস। আমার তো চিল্লা বন্ধ, এই রাব্বি দড়ি দড়ি খালি ছিল রান্না। তো মান্না ভাই মূলত আসতে চাননি, রাব্বি হচ্ছে জোর করে মান্না ভাইকে এখানে নিয়ে আসছে। আমি তো টোটাল একটু যাইতে না, আমি কামল ভাই না করছি, কাল সবাই না করে দিতে এর জোর করে দিলে লিয়ে আসছে। জানি এখন টাইম টাইম মারে উপরে দিলে। রাস্তাটা দেখতে পাচ্ছেন একদম জঙ্গলের মধ্যে দিয়ে, আর আশা করি উপরে গেলে আরো সুন্দর ভিউ দেখতে পারবো। এখান থেকে মোটামুটি অনেক সুন্দর ভিউ দেখা যায়, আশেপাশের সমস্ত গ্রামের ভিউ কিন্তু খুব ক্লিয়ারলি পাহাড়ের উপর থেকে দেখা যায়। আমরা হচ্ছে একদম গন্তব্যে চলে আসছি, একটু সামনে গেলেই আমরা পৌঁছে যাব সেই কাঙ্ক্ষিত জায়গায়। আর এখান থেকে যদি ভিউটা আপনাদেরকে দেখাই, যদি বা বৃষ্টি হচ্ছে যার জন্য সানলাইট নাই, বাট তারপরেও আশা করি ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন। এই যে দুই সাইডে হচ্ছে বড় বড় পাহাড়, আর মাঝখানে হচ্ছে একটা ছোটো খাল, আর আশেপাশের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন কতটা বড়। আর আমরা এখন আছি অনেক উঁচুতে। আমি যদি একদম মেইন স্পটে যাই তাহলে আপনাদেরকে বুঝতে পারবো কতটা উপরে আছি আমরা। একটু আগে হচ্ছে বৃষ্টি হচ্ছিল, যার জন্য এখন পুরো সাইডটা হচ্ছে অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে, মানে বৃষ্টির শেষের দিকে। আর এখন হচ্ছে সন্ধ্যার টাইম, যার জন্য আলো নাই। আমরা এখন আছি একদম উপরে। এখান থেকে দেখতে পাচ্ছেন সামনে একটা লেক আছে, আর একটা হচ্ছে বাংলো আছে ছোটো, আর এই চারপাশে হচ্ছে অনেক বড় বড় পাহাড়। সো এখানে আসলে কিন্তু আপনারা একই সাথে অনেকগুলো পাহাড়ের ভিউ পেয়ে যাবেন। চারিদিকটা হচ্ছে একদম পাহাড়ে ভরা। এই জায়গায় কিন্তু আমাদের নিয়ে আসছেন তামিম ভাই। সো ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। এখানে দেখতে পাচ্ছি অনেকগুলা পাহাড়। সো এই পাহাড়গুলোর নাম কি বা এই জায়গাটা কোথায়, আপনি যদি একটু ডিটেলসে বলতেন। এটা হচ্ছে এয়ারপোর্ট রোড, সাহেবের বাজারের নিকটস্থ ফড়িংরা গ্রাম, বৃহত্তর খাদিমনগর ইউনিয়নের সবচেয়ে সুন্দর গ্রাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য খুবই বেশি। আর এর পাশেই রয়েছে রুদ্রছায়া রিসোর্ট, যেটা খুবই ভাইরাল। রুদ্রছায়া রিসোর্টের খুব পাশেই এই পাহাড় অবস্থিত। আর এখানে দেখছি দুই তিনটা হচ্ছে পাহাড় পড়ছে। ওগুলো এইদিকে হচ্ছে বরজান চা বাগান, ওইদিকে হচ্ছে কালাগুল চা বাগান, আর এই এরিয়া সম্পূর্ণই হচ্ছে কালাগুল চা বাগানের আশেপাশে, আর এদিকে হচ্ছে সাহেবের বাজার। So, মোট তিনটা এরিয়ার মধ্যস্থ হচ্ছে এই জায়গাটা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আর কেউ যদি এই জায়গায় আসতে চায় তাহলে হচ্ছে কিভাবে আসবে? এটা তো আম্বখানা থেকে 40 টাকা সিএনজি ভাড়া, তারপর হচ্ছে সাহেবের বাজার থেকে 10 টাকা করে টমটম অথবা রিক্সায় সহজেই আসতে পারবেন। এই রিসোর্টের সামনে আসলে হচ্ছে তারা এখান থেকে হ্যাঁ, আসতে পারবে। আমি হচ্ছে এই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন বক্সে আমি লিখে দিব এই জায়গা হচ্ছে কিভাবে আপনারা আসবেন। চাইলে আপনার সেখান থেকেও দেখে বা ভাই যেভাবে বলছেন এভাবে চাইলে আপনার এই জায়গায় আসতে পারেন। আমরা হচ্ছে এই জায়গা থেকে এখন ব্যাক করতেছি। রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা নিচু। তো এরকম দুই তিনটা স্টেপ যাওয়ার পরে মূলত আমরা আবার আগের জায়গায় ফিরে যেতে পারবো। এই যে সামনে পাহাড়, এ হচ্ছে একটা ছোটো খাল। পাহাড় থেকে নেমে যাচ্ছি আবার নিজ গন্তব্যে। আর পাহাড় থেকে কিন্তু নামার সময় কিংবা ওঠার সময় আপনারা খুব সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবেন চারপাশের। এই যে সামনে হচ্ছে বাইরে যাচ্ছে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।